হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী গাছ নিয়ে যে ভিডিও করছি। আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো ম্যান্টিভিলা ফুল গাছ নিয়ে। দেখো, ম্যান্টিভিলা ফুল গাছ কিন্তু তোমরা খুব অতি সহজেই করতে পারবে, আর প্রচুর পরিমাণে ফুল ফোটে। আমার একটা লাল রঙের ম্যান্টিভিলা গাছ ছিল, কিন্তু এবছর সেই ফুল গাছটা আমার দেহ রেখেছে আর কি। সেই গাছটা প্রচুর পরিমাণে ফুল ফুটতো। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেই গাছটা নিয়ে। আর এই ম্যান্টিভিলা এই ফুল গাছটা দেখো, গোড়াটা দেখলে তোমরা বুঝতে পারবে এই গাছটা আমার প্রায় 3 বছরের গাছ। আর গাছটাকে আমি এই গাছ কিন্তু সাধারণত লতানো গাছ দিয়ে, কিন্তু তোমরা এই গাছগুলোকে বনসাই করে ঝোপালো করেও রাখতে পারবে। কারণ আমি মোটামুটি সব গাছে এইভাবেই রাখি আর কি, কারণ আমি লতি আর কি দেই না দিয়ে না। আর দেখো, খুব সহজে করতে পারবে এই গাছ। শুধু এই গাছের একটা তোমাদের নজর রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে যায়। আমার কিন্তু লাল রঙের যে ম্যান্টিভিলা গাছটা সেটা কিন্তু জল জমেই মারা গেছে। গাছের গোড়ায় জল জমে গেছে, অতিরিক্ত এবার বৃষ্টি হয়েছে দিয়ে এনে, যার জন্য জলটা জমে গাছের গোড়া বুঝতে পারিনি, গাছটা মারা গেছে। আর দেখো, এই যে গাছটা আমার কত পরিমাণে কুড়ি এসছে, ঠিক আছে, ফুল ফুটেছে প্রচুর কুড়ি, এই দেখো। আর আমি এই গাছগুলো তো সাধারণত গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা শীতে ফুল দেয় না। শীতে মোটামুটি পাতাগুলো প্রায় ঝরেই যায়, একদম ডাউন স্পিরিটে চলে যায়। কিন্তু গ্রীষ্মকালে আর বর্ষাকালে তোমরা এই ফুল প্রচুর পরিমাণে পাবে। আর সাদা রঙের ফুলটা প্রচুর হয়, লাল রঙের ফুলটা প্রচুর হয়, গোলাপি রঙের ফুলটা খুব কম হয়। এবার গোলাপি রঙের গাছটা তোমাদের দেখাবো সবার লাস্টে। হ্যাঁ, আমি আগে এই গাছটা নিয়ে আমি ভিডিওটা করে নিই, তারপর তোমাদের গোলাপি রঙের। লাল গাছটা আমার মারা গেছে দিয়ে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি এটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি সন্ধ্যা, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের স্ক্রিনে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই গাছকে তেমন কিছু যত্ন করতে না, শুধু তোমাদের খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় জলটা না জমে যায়, আর একটু টাটকা রোদ্দুরে রাখতে হবে। একদম রোদ যত পাবে তত গাছটা ভালো থাকবে। এই গাছের এইটাই হলো নিয়ম, আর কিছু না। আর আমি গাছকে এমন কিছু পরিচর্যা করি না, শুধু মাসে 2বার আমি গাছকে যত্ন করি। খাদ্য খাবার দিই, যত্ন করি খাদ্য খাবার দিই। জলটা তো প্রতিদিন দিতেই হবে। দিয়ে কী খাদ্য খাবার দেই আমি সেটা তোমাদের সাথে বলছি। আমি প্রথম ধরো 1 তারিখে বলছি, 1 তারিখে ধরো আমি দিলাম 1 চামচ কফি পাউডার নিলাম, আর 1 চামচ কলার খোসা ডাস্ট নিলাম, 1 চামচ আলুর খোসা ডাস্ট নিলাম, 1 চামচ শসার খোসা ডাস্ট নিলাম। এইটা ধরো আমি 1 তারিখে দিলাম গাছের গোড়ায় দিয়ে। মাটিটা তখন প্রথমে এই দেখো, আমার মাটিটা কিন্তু চাপ ধরে নেই, দেখেছো? দিয়ে মাটিটাকে আমি তখন কি করি, মাটিটাকে এরকম আলগা আলগা করে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিই, দিয়ে যেমন জল ফল যেমন যা দেওয়ার দরকার সেগুলো সেরকম কাজ করি। দিয়ে নিয়ে আবার ধরো 15 তারিখে অথবা 16 তারিখে, 15 দিন বাদে বাদেই করি। যদি কোনো কারণে একদিন একটু লেট হয়ে যায়, তার জন্য আমি কি করি, 15 তারিখে কিংবা 16 তারিখে শুধু গাছের গোড়ায় আমি দেই তোমাদের ওই সর্ষে গুঁড়ো করে নিই, আর তার মধ্যে সামান্য একটুখানি পটাশ দিই, 1-2 দানা পটাশ দিই। এইটা হলো 15-16 তারিখে। আমি এই গাছের জন্য এই ট্রিটমেন্ট করি, আর কোনো ট্রিটমেন্ট করি না। আর এই গাছের রোগ বলতে একটাই রোগ হয়, এই যে এরকম আমার হয়েছিল, দেখতে পাচ্ছি এই যে পাতাটা একটু লালচে লালচে মতো, এই যে এরকম হয়েছিল, দিয়ে পাতাগুলো সাইডগুলো পোড়া পোড়া হয়ে যায়। কিন্তু আমি আমার গাছে হয়েছিল ওই যে সেই লাল গাছটার কথা বললাম যে ভিডিও শুরুতেই, সেই লাল গাছের পাতা তো এরকম হয়েছিল। দিয়ে আমি বুঝতে পারিনি, তখন ওই বৃষ্টির জল পড়ছিল, আবার গাছকে সমানে প্রতিদিন স্প্রে করেছিলাম, দিয়ে গাছের গোড়ায় জল জমে যাওয়ার জন্য গাছটা আমার দেহ রেখে দিয়েছে। দিয়ে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ওইটা আমি যখন স্প্রে করি, গাছকে আমি স্প্রে করি, কী দিয়ে আমি স্প্রে করি, যে কিছুটা লেবুর রস নেই, 4-5 ফোঁটা লেবুর রস নেই,
নিম পাতা সেদ্ধ করে তার জলটা নেই, আর একটুখানি তার মধ্যে সরিষার তেল দিই, দিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করি। তোমরা এটা ভালো করে ঝাঁকি নিয়ে স্প্রে করে দেখো, দেখেছো আমার গাছ কত সতেজ বা কত সুন্দর হয়েছে। এইগুলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি এই যে এই জায়গাটার মধ্যে আমি রেখেছি বলে আমি তার দিয়ে আমি এরকম করে দিয়েছি, এরই মধ্যে আমার গাছটা এরকম লতিয়ে ওঠে, এরকমভাবে যা যা হয় ঘুরিয়ে ফিরে এরকমই হচ্ছে। এবার আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি আমার একটা কমলা কালারের একটা গাছ আছে, সেই গাছটা আমি তোমাদেরকে সবার শেষে দেখাচ্ছি। এই যে আমার মহারানী দেখতে শুয়ে আছে, যে এই মহারানী আমার ওই গাছটাকে কী করেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওই মহারানী আমার এই গাছের, এই যে দেখতে পাচ্ছ এই গাছটাকে এরকম ভেঙে দিয়েছে, দিয়ে আবার গোড়ার নিচ থেকে আবার এই যে ডালপালা বেরোচ্ছে। এই হলো আমার ওই মহারানীর। আর ছাদ বাগান থাকবে, একটা ম্যান্টিভিলা গাছ থাকবে না, ম্যান্টিভিলা গাছ থাকলে অটোমেটিক তোমাদের মানে ম্যান্টিভিলা ফুলগুলো যখন ফোটে না, মনটা এমনি আনন্দে ভরে যায়। যদি তোমাদের লাল রঙের ফুলটা যদি দেখো না, আরও সুন্দর লাগবে। এই হলো কি আমার ভিডিও আজকে। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ম্যান্টিভিলা ফুল গাছ করার জন্য কোনো রকম কোনো মানে কষ্ট বা কোনো পয়সা খরচ কোনো কিচ্ছু করতে না, একদম ঘরোয়া তৈরি ঘরের জিনিস দিয়েই তোমরা ম্যান্টিভিলা গাছকে তোমরা একদম মানে তোমাদের যে জিনিসগুলো ফেলে দেওয়া জিনিস দিয়েই তোমরা গাছকে যত্ন করতে পারবে। এই সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।